হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। আপনারা জানেন প্রত্যেক দিনের পেজকে রিলেটেড যত ধরনের আপডেট আছে সকল কিছু সবার আগে এবং অথেন্টিকভাবে আপনাদের কাছে পৌঁছে দিই ভিডিওর মাধ্যমে। তার জন্য আপনাদের কাছে একটি অনুরোধ থাকে যে আপনারা যেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরপরই আমার ভিডিওটিতে লাইক করে দিবেন। আপনি যদি এই ভিডিওটিতে আমি যে পেজকে রিলেটেড যে সকল প্রস্তাব রাখি সেগুলোর সাথে যদি একমত হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনি একমত কিনা। যদি দ্বিমত হয়ে থাকেন সেটিও জানাবেন যে আপনি কেন দ্বিমত। তাহলে আমরা সকলে মিলে আলাপ আলোচনার মাধ্যমে একটি জায়গায় পৌঁছাতে পারবো যেখানে আমরা সবাই মিলে আমাদের কাঙ্ক্ষিত যে নবম পে স্কেলটি আছে সেটি কেমন হতে পারে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আমরা দেরি না করে মেন ভিডিওতে চলে যাই। মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটি বিষয় সম্পর্কে অবহিত করতে চাই। অনেকে জিজ্ঞাসা করেন যে আপনি যে নিউজগুলো দেন সেগুলো অথেন্টিক কিনা। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমার এই ভিডিওগুলো 100% অথেন্টিক। আমি একটি বিশ্বস্ত গোপন সূত্রের মাধ্যমে পে কমিশনের ভিতরে প্রত্যেকদিন বৈঠক শেষে কী কী নতুন আপডেট আসে তার সকল আপডেট পেয়ে আপনাদেরকে জানাই। তাই বলবো যে আমার এই ভিডিও নিয়ে কেউ অসন্তোষ হবেন না। সকল ইনফরমেশন কিন্তু আমি অথেন্টিকলি দিই, কোনো কিছু জানা না থাকলে আমি দিতে চাই না। তাই আমি আবার বলবো যে আমার এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন সবার আগে এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত। তাহলে চলুন দেরি না করে আমরা মেন ভিডিওতে চলে যাই। আমরা মেন ভিডিওতে চলে এসেছি। আজকের টপিকটি হলো পে স্কেলের আপডেট, যেটা হলো বেসরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে সুখবর। আপনারা সকলে জানেন যে পে কমিশন যে পে স্কেল আমাদের জন্য দিবে সেটি কিন্তু সাধারণত সরকারি চাকরিজীবী অথবা সরকারি বেতনভুক্ত যারা হয়ে থাকে, সরকারি পে স্কেলের আন্ডারে যে সকল কর্মচারী আছেন তাদের জন্য হয়ে থাকে। কিন্তু আমাদের এই পে কমিশন কিন্তু বেসরকারি যারা চাকরিজীবী আছে তাদের জন্য কিছু করে যেতে চাই। আপনারা সকলে জানেন যে দেশের বেসরকারি খাত কিন্তু সরকারি খাতের মতোই অবহেলিত। এখানে দেখা যায় অনেক পরিমাণে কাজ করানোর পরেও যথেষ্ট পরিমাণে বেতন ভাতা দিয়ে মানুষজন পায় না। অনেক চাকরিতে আছে যে একটি সন্তোষজনক বেতন দেওয়া হয়, কিন্তু বেশিরভাগ সব বেসরকারি চাকরিতে দেখা হয় যে আপনার যতটুকু প্রাপ্য তার থেকে কমই দেওয়া হয়। তাই এটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে যে বেসরকারি চাকরিজীবীদের জন্য যেন একটি পে স্কেল বা স্বতন্ত্র একটি পে স্কেল অথবা সরকারি বেসরকারি মিলে একটি পে স্কেল দেওয়া হয়। তাতে দেখা যাবে বৈষম্য কমবে এবং সকল স্তরের কর্মজীবীরা অনেক স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে। তাহলে চলুন আমরা আজকে ভিডিওর টপিক সম্পর্কে জেনে নিই। প্রস্তাব উপস্থাপন করেছে বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতি। এটি হলো মঙ্গলবার 28 অক্টোবর 2025 সালের সচিবালয় পে কমিশনের বৈঠকে প্রস্তাব রাখা হয়। মূল প্রস্তাবে গুরুত্বপূর্ণ দিকগুলো: একীভূত বেতন কাঠামো শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্য নয়, সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের পেশাজীবীদের জন্য একটি অভিন্ন একীভূত পে স্কেল প্রণয়নের দাবি জানানো হয়েছে। বেতনের সীমা প্রস্তাব: সর্বনিম্ন মূল বেতন 40,000 টাকা, তার মানে যেটা বেসিক বলা হয় সেটা সর্বনিম্ন বলা হয়েছে 40,000 টাকার কথা, এবং সর্বোচ্চ যেটা মূল বেতনের কথা বলা হয়েছে সেটা বলা হয়েছে যে 1,60,000 টাকা। এই প্রস্তাবটি বর্তমান দ্রব্যমূল্য, আর্থসামাজিক অবস্থা ও প্রতিবেশী দেশগুলোর বেতন কাঠামো বিবেচনা করে দেওয়া হয়েছে। আপনাদের কাছে এই বেতন কাঠামোটি কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আমার কাছে মনে হচ্ছে খুবই যুগোপযোগী একটি প্রস্তাব হয়েছে। এই প্রস্তাবের মাধ্যমে যদি এই প্রস্তাবটি যদি বাস্তবে প্রতিফলিত করা যায় তাহলে হবে সব থেকে ভালো জিনিস। তখন সকল কর্মকর্তাবৃন্দরা একটি অর্থকষ্ট ছাড়া একটি ভালো জীবনযাপন তারা করতে পারবে। আপনারা সকলে জানেন একটি পরিবারে 5 থেকে 6 জন সদস্য থাকে সর্বনিম্ন। সেখানে যদি আপনার সবাইকে নিয়ে মাস শেষে সকল কার্যক্রম করে চিকিৎসা, বাসা ভাড়া, তাদের সন্তানীদের শিক্ষা খরচ বাবদ অনেক খরচ হয়ে যায়। সেখানে দেখা যায় যদি 30-35,000 টাকার নিচে কোনোভাবেই চলা সম্ভব হয় না। বেশিরভাগ সরকারি বেসরকারি কর্মচারীরা এর থেকে কম বেতন যারা পান তারা দেখা যায় প্রায় ঋণে জর্জরিত থাকেন। তাই আমি মনে করি খুবই ভালো প্রস্তাব দেওয়া হয়েছে। আপনি কমেন্ট বক্সে লিখে যেতে পারেন যে আপনার সর্বনিম্ন বেতন এবং সর্বোচ্চ বেতনের এই কাঠামোটি সরকারি এবং বেসরকারি কর্মচারীদের জন্য কেমন লাগছে। তাহলে চলুন আমরা পরের টপিকগুলো দেখে নিই। বাড়ি ভাড়া বৃদ্ধির প্রস্তাব: প্রতিটি কর্মচারীর জন্য 80% বাড়ি ভাড়া প্রদানের দাবি জানানো হয়েছে যাতে জীবনযাত্রার ব্যয়ভার কিছুটা হ্রাস পায়। তার মানে বুঝতে পারলেন, আপনার যে মূল বেতন তার মানে 40,000 বা 35,000 টাকা যেটি বেসিক করা হোক না কেন তার 80% পরিমাণ বাড়ি ভাড়া প্রদানের দাবি করা হয়েছে। দীর্ঘমেয়াদী টেকসই প্রস্তাব: ভূতাত্ত্বিক সমিতি বলছে প্রতি বছর মুদ্রাস্ফীতির হার অনুযায়ী সক্রিয়ভাবে বেতন বৃদ্ধির ব্যবস্থা করা হলে বারবার নতুন পে কমিশনের প্রয়োজন হবে না।
আমি মনে করি এটি একটি যুগোপযোগী সিদ্ধান্ত হবে, এবং এই সিদ্ধান্ত যদি পে স্কেল নিতে পারে তাহলে সরকারি বেসরকারি যাদের জন্য পে স্কেলটা আসুক না কেন তাদের সকলের অনেক অনেক উপকার হবে। কারণ আপনি জানেন যে এখন কিন্তু 5% হারে আমাদের দেয়া হয় মুদ্রা, 5% হারে প্রত্যেক বছরের বেতনের উপর, আপনার মূল বেতনের উপর কিন্তু ইনক্রিমেন্ট দেওয়া হয়। সেই ইনক্রিমেন্ট 5% কিন্তু কোনো দিক থেকেই আপনার টেকসই বা যুগোপযোগী না। দেখা যায় যে 1 বছর পরেই আপনার এই বেতন কাঠামোটি পুরনো হয়ে যায় এবং মানুষজন অর্থকষ্টে থাকা শুরু করে। তাই আপনি প্রত্যেক বছর বছর যতটুকু মুদ্রাস্ফীতি হবে সেই মুদ্রাস্ফীতির হার বিবেচনা করেই যেন স্বয়ংক্রিয়ভাবে প্রত্যেক বছর যে মুদ্রাস্ফীতি হয়েছে তার আলোকেই যেন স্বয়ংক্রিয়ভাবে মুদ্রাস্ফীতির আলোকেই যেন প্রত্যেক বছর বছর যে ইনক্রিমেন্টটা দেওয়া হয় সেটি যেন ধার্য করা হয়। এতে বেতন কাঠামো হবে স্থিতিশীল, টেকসই ও সময় উপযোগী, যা কর্মীদের মনোবল ও উৎপাদনশীলতা বাড়াবে। দিন শেষে যখন আপনি আপনার প্রাপ্য বেতনটুকু দিবেন কর্মকর্তা কর্মচারীদের, তাদের কিন্তু অবশ্যই এই কাজটি হবে যে তারা তাদের কাজে মনোযোগী হবেন, এবং কাজে মনোযোগী হলে সেটা সরকারি হোক বেসরকারি হোক সকল প্রতিষ্ঠানের জন্যেই সেটা সুখবর বয়ে আনবে, এবং সবাই যদি ভালোভাবে কাজ করে দিন শেষে পুরো দেশেরই উৎপাদনশীলতা বাড়বে। সংগঠনের মন্তব্য কী হয়েছে সেগুলো আমরা জেনে নেব। সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর আনোয়ার জাহিদ বলেন, আমরা পাশের দেশগুলোর বেতন কাঠামো ও বাজার দর বিবেচনা করে সর্বনিম্ন 40,000 টাকার প্রস্তাব দিয়েছি। একই সঙ্গে বেসরকারি খাতের কর্মীদের জন্য সমমানের বেতন কাঠামো চাই। আশা করি পে কমিশন বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। প্রস্তাবনার মূল লক্ষ্যগুলো হলো সরকারি বেসরকারি বেতন বৈষম্য দূর করা, জীবনযাত্রার মানোন্নয়ন, কর্মীদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি এবং পে কমিশনের পুনরাবৃত্তি হ্রাস। তাহলে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারলেন যে পে কমিশনে কিন্তু শুধু সরকারি না, বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্যই স্বতন্ত্র একসাথে একটি বেতন কাঠামোর কথা বলা হচ্ছে। এটি যদি হয় তাহলে কেমন হবে সেটি কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার মতামত, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।